শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা। একদিন শ্রী রামকৃষ্ণ তাকে পরীক্ষা করার ছলে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো? শ্রীমা বিন্দু মাত্র চিন্তা না করেই উত্তর দিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। শ্রীমাও একদিন ঠাকুরের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তার উত্তরে বলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরেরই জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। এ যে তাদের মুখের কথা নয়, অন্তরের সত্য দৃষ্টি, তার অগ্নি পরীক্ষাও শ্রীরামকৃষ্ণ সারদা দেবী জগতের কাছে দিয়ে গেছেন। শ্রীমা বেশ কিছুদিন শ্রীরামকৃষ্ণের গৃহে তারই পাশে রাত্রে নিদ্রা যেতেন। দেহবোধ বিরহিত শ্রীরামকৃষ্ণের প্রায় সারা রাত সমাধিতেই কাটত। এই সময় নিদ্রিত শ্রীমাকে পাশে দেখে একবার তিনি নিজেকে এইভাবে পরীক্ষা করেছিলেন, মন, এরই নাম স্ত্রী শরীর, লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না, সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই সম্মুখে রয়েছে, নাও। এই বলে হাত প্রসারিত করা মাত্র মন বাহ্য ভূমি ত্যাগ করে সমাধিতে বিলীন হয়ে গেল। সেই রাত্রে তার মন আর ভূমিতে নেমে এলো না। ঠাকুরের এই সময়কার দিব্য ভাব সম্পর্কে শ্রীমা বলেছেন, সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের কথা, কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ। দেখে ভয়ে আমার সারা শরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তো আর তখন বুঝি না। পরে শ্রীরামকৃষ্ণই মাকে শিখিয়ে দিয়েছিলেন, এই ভাব দেখলে কানে এই নাম শোনাবে, আর এই ভাব দেখলে এই বীজ মন্ত্র শোনাবে। তারপর থেকে ওই সব নাম আর বীজ শোনালেই তার হুঁশ ফিরে আসতো। একাদিক্রমে মা 8 মাস শ্রীরামকৃষ্ণের সঙ্গে একই শয্যায় শয়ন করেছেন। পরে যখন শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে কখন তার কি ভাব সমাধি হবে, এই ভেবে শ্রীমা সারা রাত ঘুমোতে পারেন না, তখন তার জন্য আলাদা ঘরে নহবতে শোবার ব্যবস্থা করে দিলেন। শুধু শ্রীরামকৃষ্ণ নয়, পবিত্রতা স্বরূপিণী শ্রীমার অপূর্ব চরিত্র মহিমাও আমাদের এখানে স্মরণে রাখতে হয়। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে, ও শ্রীমা যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাঁধ ভেঙে তারও দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।